আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানবো শবে বরাতে আসলে বিশেষ কোনো আমল আছে কিনা, আর নামাজ কি কোনো নির্দিষ্ট সূরা দিয়ে পড়তে হবে কিনা, এ বিষয়ে ইসলাম কি বলে। যাক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়িল কারীম। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিশেষ করে আমরা নফল নামাজ যখন পড়ি তখন মনে করি যে 30 বার কুল হু আল্লাহ, 34 বার ইখলাস, তারপরে এই এই সূরা কদর, এগুলি আমরা নির্ধারণ করি। আসলে সেটা নয়। আপনি যে স্বাভাবিক যে নামাজগুলি পড়ি, যেভাবে পড়ি এভাবে নফল নামাজ আদায় করতে হবে। এবং এটার কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নেই। ধরাবান্ধা কোনো নিয়ম নেই যে এই এটা পড়তেই হবে, বা এই সূরা দিয়ে পড়তে হবে, বা এই সূরা 5 বার পড়তে হবে, সূরা ইখলাস 7 বার পড়তে হবে, এরকম কোনো নির্ধারণ না। নরমালি যে সমস্ত নামাজগুলো আমরা পড়ি, ওই নামাজগুলি যে সূরা মিলাই ওইভাবে আমরা আদায় করব, 2 রাকাত করে। এটাই আর কি মূলত মাসলা। তবে শবে বরাতের নামাজটা তো আসলে মহতারাম মানে নফল ইবাদত, পুরোটাই নফল। সেটা 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারবে। একটা জিনিস খেয়াল রাখবেন, সবার নামাজ কোনো শর্ত না। সেখানে নামাজ শুধু পড়বে এরকম কোনো শর্ত না। আল্লাহকে ডাক, আপনি কোরআন পড়ে ডাকতে পারবেন, 2 রাকাত নামাজও পড়তে পারেন। এরকম নয় আমরা চিন্তা করি যে মনে 12 রাকাত পড়তে হবে, 14 রাকাত পড়তে হবে। বিষয়টা এরকম নয়। আসলে আপনি নরমাল ইবাদত করলেন, 2 রাকাত নামাজ পড়লেন বা 4 রাকাত নামাজ পড়লেন, এটা আপনি করলেন, এতটুকুই। একটা আলোচনা শুনলেন, একটু কোরআন তেলাওয়াত করলেন, নিজের ইসলামের জন্য তওবা অনুশোচনা করলেন, মূলত এটাই। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানি, শবে বরাত অনেকেই বলে আসলে ভাগ্য মানে পরিবর্তনের রজনী। তবে আমরা জানি যে আসলে কোরআনে একটি সূরা আছে, কদর সূরা, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর। আসলে এই রাতে নাকি ভাগ্য নির্ধারণ করা হয়। তাহলে কোনটা সঠিক? আমরা নিব কোরআনেরটাই তো নিব অবশ্যই। আচ্ছা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনী থেকে কোরআন নাযিল করেছে। আবার সূরা আরেক জায়গায় বলেছেন লাইলাতুল মুবারাক, সেটা বরকতময় রজনী। যে এই রাত রজনী হচ্ছে কদরের রজনী, আসলে এই শবে বরাতের রজনী না। তার মানে আমরা বুঝলাম যে আসলে শবে বরাতটা ভাগ্য রজনী নয়, কদরের রজনী, কদরের রজনীটা ভাগ্য রজনী।